আজকে বলবো অনিয়মিত মাসিক ইরেগুলার মেনস্ট্রুয়েশন নিয়ে এবং এর কারণ, অনিয়মিত মাসিকের চিকিৎসা। যদি মাসিক প্রতি 21 থেকে 35 দিনের মধ্যে কোনো সংখ্যার নির্দিষ্ট সময় পরপর না হয় এবং এটা এমনও হতে পারে যে 21তম দিনের আগে বা 35তম দিনের পরেও একটি নির্দিষ্ট সময় পরপর হয়, এটাকে অনিয়মিত মাসিক বলা হয়। অর্থাৎ যদি মাসিক 21 দিনের আগে এবং 35 দিনের পরে হয় তাহলে এটিকে বলা হয় অনিয়মিত মাসিক। 21 থেকে 35 সংখ্যাটি মনে রাখতে হবে। যদি 21 থেকে 35 দিনের মধ্যে হয় তাহলে ভালো স্বাভাবিক মাসিক। অর্থাৎ কারো মাসিক যদি সবসময় একটি নির্দিষ্ট সংখ্যা পরপর হয় এবং সে সংখ্যাটি 21 থেকে 35 দিনের মধ্যে না হলে তাকে অনিয়মিত মাসিক বলে। তবে মাসিক চক্র 2-1 দিন আগে পরে হতে পারে। অনেকে অনিয়মিত মাসিক বলতে প্রতি মাসের 28 থেকে 30 দিনের মধ্যে না হওয়াকে বুঝেন এবং অসুবিধা দুশ্চিন্তা করেন। কারণ হচ্ছে অনিয়মিত মাসিকের কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অপুষ্টিজনিত রক্ত স্বল্পতার কারণে মাসিক অনিয়মিত হলেও কিছু কিছু রোগের কারণে মাসিক অনিয়মিত হতে পারে। এছাড়াও অনিয়মিত গর্ভাবস্থার সঙ্গে অসম্পূর্ণ গর্ভপাত, হরমোনজনিত কারণেও হতে পারে। শরীরে অন্য কোনো অসুখ যেমন ডায়াবেটিস থাকলে, যক্ষ্মা থাকলে ইত্যাদির কারণেও হতে পারে। হঠাৎ অস্বাভাবিক ওজন বৃদ্ধি পেলে মানসিক কারণেও অনিয়মিত মাসিক হতে পারে। চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করব? কারণ অনুযায়ী করতে হবে। আশ্বস্ত করার মাধ্যমে দুশ্চিন্তা দূর করতে হবে। রক্ত স্বল্পতা থাকলে দূর করতে হবে। পুষ্টিকর খাবার ও হালকা ব্যায়াম ভালো ফল দেয়। কম্বাইন্ড পিল 3 থেকে 6 মাস খেলে মাসিক নিয়মিত হতে পারে। এতে উন্নতি না হলে গাইনি বিশেষজ্ঞের কাছে বা হাসপাতালে যেতে হবে। ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আবারও কথা হবে আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।